সমিতির সহসাধারণ সম্পাদক, চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও তামাকুন্ডি মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুদ্দিন, উপস্থিত রয়েছেন আমিরাবাদ সাইদ প্লাজার সত্য অধিকারী ফখরুল ভাই সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মোবাইল ব্যবসায়ীদের সংগঠন, মোবাইল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, উপস্থিত সকল ব্যবসায়ীবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য বেশি রাখবো না। আমাদের সেলিম ভাই মোবাইল ব্যবসায়ীদের সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি শুধু দু একটি কথা বলতে চাই। যেহেতু আপনারা 2025-26 কার্যকরী পরিষদ আপনাদের কমিটি হয়েছে, মনে হয় 1 বছর হয়েছে। আমি আমাদের তামাকুন্ডি যে মোবাইল ব্যবসায়ী সমিতি সেলিম সম্পাদক আর সভাপতি, এই কমিটিটা গঠন করে দিয়েছিলাম 2018 সালের লাস্ট এসে। এটা যখন আমি তামাকুন্ডি পরিষদের সাংগঠনিক সম্পাদক, আমাদের যে 110টি মার্কেট, 110টি মার্কেটের তো বিভিন্ন মার্কেটের কমিটি আমরা রাখি। এর বাইরেও এই মোবাইল নিয়ে যখন বিভিন্ন সমস্যা, বিশেষ করে প্রশাসনিক সমস্যা জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম মোবাইল মার্কেট অথবা মোবাইল ব্যবসায়ীদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা আমাদের অত্যন্ত প্রয়োজন। তারা যেন এই ক্ষেত্রে আমরা আমাদের তামাকুন্ডি মোবাইল ব্যবসায়ী সমিতির একটা আমাদের সাব কমিটি গঠন করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই কমিটির মাধ্যমে আমাদের তামাকুন্ডি মোবাইল ব্যবসায়ীদের যে সমস্যাগুলো, ওনারা বিশেষ করে ওনাদের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের নেতৃত্বে এগুলো সমস্যার সমাধান করতে ওরা সক্ষম হয়েছে। বিশেষ করে প্রশাসনিক যে জটিলতাগুলো ওরা আরিফ এবং সেলিমের নেতৃত্বে প্রতিনিয়ত এগুলো ওনারা সমাধান করেছেন। এই ঝামেলাগুলো আমাদের কাছে আসতে হয়নি। এটা হচ্ছে মূল সফলতা। আমি এই কথাটা এই জন্য বলছি, আজকে আপনারা আমিরাবাদ বিশেষ করে মোবাইল মার্কেটের এখানে 3টা মার্কেটের কথা বলা হয়েছে। এই 3টা মার্কেট নিয়ে আপনারা কমিটি গঠন করেছেন। আমিরাবাদের মধ্যে আরো